হাসান সাহেব। জি স্যার। এই রাস্তা দিয়ে কোনো প্রকার বাইক, অটোরিকশা অথবা সিএনজি কিছু ঢুকতে দিবেন না। স্যার আপনি কোনো টেনশন করবেন না, এই রাস্তা দিয়ে কোনো কিছু ঢুকতেও দিব না, বের হতেও দিব না। আমি তো কিছুর কথা বলি নাই, আমি বলছি সিএনজি আর অটো টাইপ যানবাহনগুলো ঢুকতে দিবেন না, বাকি সব কিছুই ঢুকতে দিবেন। জি স্যার। ঠিক আছে, আপনি তাহলে মোড়ে যান, আমি তো আসতেছি। লাভ নেই, আজকে এই রাস্তায় কোনো গাড়ি পাবেন না। তাতে আপনার সমস্যা কোথায়? না মানে আমার মনে হচ্ছে যে আজকে এই রাস্তায় কোনো গাড়ি পাবেন না, আর গাড়ি না বলে তো বাসাও যেতে পারবেন না। বলছিলাম আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি। কোনো প্রয়োজন নেই, থ্যাংক ইউ। কি রে, কোথায় তুই? তোর ভার্সিটি এখনো শেষ হয়নি? হ্যাঁ, ভার্সিটি শেষ তো, আমি তো সিএনজির জন্য অপেক্ষা করতেছি। এখনো অপেক্ষা করছিস? আর এদিকে ছেলেপক্ষ চলে এসেছে। আজকের দিনে কি দরকার ছিল তোর ভার্সিটিতে যাওয়ার? আচ্ছা মা, ওনাদেরকে একটু অপেক্ষা করতে বলো, আমি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এখনো সুযোগ আছে, বাসা নাকি আবার গেস্টও আছে। গাড়ি না পেলে তো বাসায় হেঁটে হেঁটে যেতে হবে, তার চাইতে বরং আপনি আমার বাইকেই চলতে পারেন। ঠিক আছে, চেপে বসেন। কি ব্যাপার, মাঝখানে ব্যাগ রাখলেন কেন? মাঝখানে কেন ব্যাগ রাখলাম বুঝতে পারলেন না? আপনার মতো অপরিচিত একটা ছেলে কেন অপরিচিত একটা মেয়েকে লিফট দিতে আসবে, এর কারণ আমি বুঝি না। ও আচ্ছা, কেন দিতে চাই? এই যে বারবার ব্রেক চাপতে পারবেন, আর ব্রেক চাপলেই তো। কি বারবার ব্রেক করতে পারলে কি? সেটা আপনার জানতে হবে না, আপনি চলেন। এখন তো মাঝখানে ব্যাগ আছে, এখন কি ব্রেক ধরতে পারবো? কি আশ্চর্য, ব্রেক করবেন কেন আপনি? ব্রেক করতে পারবেন না। আপনি তো রাগ করেন কেন? আজকে আমার কত আনন্দের একটা দিন, আপনি জানেন। আজকে বাইকটা নিছি একদম নতুন, কিন্তু সেকেন্ড হ্যান্ড। বাইকটা প্রথম কিনেই একটা সুন্দরী মেয়েকে লিফট। এবার চিন্তা করেন, আমার বাইকের মনটা একদম ভালো হয়ে গেছে। কি ব্যাপার, আপনাকে না বললাম আমি ব্রেক না করতে, তারপর ব্রেক করলেন কেন? আমি তো ব্রেক করিনি, গাড়ি নিচ থেকেই থেমে গেছে। একটা রানিং গাড়ি কিভাবে থেমে যায়? তেল শেষ হয়ে গেলে, হয়তো তেল শেষ হয়ে গেছে তাই থেমে গেছে। আচ্ছা আপনি একটু নামেন না, কষ্ট করে আমি একটু দেখি। ও এটা কোনো কাজ হইলো? সেকেন্ড হ্যান্ড বাইকটা আজকে নতুন কিনলাম, উনি একটু ভালো করে আমার তেলটা ভরে দিবে না? তেল শেষ হয়ে গেছে। এখন কি করব আমি? এতক্ষণ আমি যেখানে ছিলাম তাও তো কিছু না কিছু পেতাম, আর এখানে তো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা আপনি টেনশন করতেছেন কেন? সামনে ফুয়েল পাম্প আছে, দুইজন মিলে ধাক্কা দিয়ে ওইখান থেকে ট্যাঙ্কিটা ফুল করে নিব, সমস্যা নেই। কি বললেন আপনি? আপনার সাথে আমি বাইক ঠেলতে ঠেলতে সেই ফুয়েল পাম্প পর্যন্ত নিয়ে যাব? আর ইউ ম্যাড? কি আছে, আমি আপনাকে হেল্প করতে গিয়ে ফেসে গেছি, সো আপনি এখন আমার হেল্প করবেন? এটা তো আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এক্সকিউজ মি, আমি আপনার কাছে যে কোনো হেল্প চাই না, আপনি নিজে যেচে পড়ে আমাকে হেল্প করতে আসছেন। ওই একই, আমি আপনাকে নিজ থেকে হেল্প করতে যাই আর আপনি আমার কাছে হেল্প নিতে আসেন। হেল্প তো হেল্পই হয়। এখন ধাক্কা দেন। আরে কি আশ্চর্য, মানে আমি ধাক্কা দিব আর আপনি এখানে বাবুর মতো বসে থাকবেন? তাহলে আপনি বসেন, আমি ধাক্কা দিই। জি না, আমি বসবো না, আমিও বসবো না, আপনিও বসবেন না, দুজন মিলে ঠেলবো। এটা ভালো বলছেন, দুয়ে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। আপনি বেশি কথা বলেন, কম কথা বলবেন, কিন্তু মাথা গরম হয়ে আছে। আচ্ছা কম কথা কম কথা, একটু জোরে। এক্সকিউজ মি ভাই, দাঁড়ান দাঁড়ান। এই যে বাবু,
লিফট দিবেন প্লিজ? হ্যাঁ অবশ্যই, কেন এই কি ব্যাপার, আপনি আমাকে এভাবে একা ফেলে রেখে মাঝ রাস্তায় চলে যাবেন? হ্যাঁ যাবো তো, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। আসুন প্লিজ ম্যাডাম। ভাই দাঁড়ান আপনি। কি সমস্যা? আরে ভাই আপনি জানেন না, আমি ওনারে হেল্প করবো বলে আমি আমার বাইকে উঠাইছি ওনারে, এখন আমার বাইকটা নষ্ট হয়ে গেছে থেকে আমার মাঝ রাস্তায় ফালা রেখা আপনি না চলে যেতেছে। কিছু দূর যাওয়ার পর যখন আপনার বাইকটা নষ্ট হবে, আপনার ফালা রেখা আরেকজনের সাথে চলে যাবে। আপনার কি মনে হয় আপনার বাইকের মতো লক্ষ ঝক্কর বাইক কি আমার? দেখছেন, আওয়াজ দেখছেন? একের বাইক। ম্যাডাম প্লিজ। সরেন। হাসান সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা শুনেন, হ্যাঁ আপনার বরাবর একটা বাইক গেছে, একটা ছেলে বন্ধ করে পিছনে একটা মেয়ে বসে আছে সবুজ কালার ড্রেস, আপনাদেরকে আটকানে আমি আসতেছি। আর হ্যাঁ শুনেন, আপনি যে আমাকে চিনেন এটা যেন ওরা না বুঝতে পারে, আমাকে না চেনার একটা ভান ধরবেন। জি স্যার, জি স্যার। ওকে, ওভার। ওকে, আসতেছি আমি। স্যার কোনো সমস্যা? আপনার বাইকের পেপারসগুলো দেখি। বাইক, বাইকের পেপারস না? আপনার তো দেখছি কেস আছে। ও ওটা মামলা বলতে স্যার এই যে প্রতারণার মামলা, মানে এমনি ইচ্ছাকৃতভাবে আমার উপর চাপিয়ে দিয়েছে, আমার কোনো দোষ নেই। আসলে স্যার ওই যে উদর পিন্ডি বুদর ঘাড়ে, এটাই আর কি। আমি আপনার বাইকের হেলমেটের কেসের কথা বলছি। ও হেলমেটটা স্যার একটু বাসায় রেখেছি, এই যে চুলে সমস্যা তো এই জন্য। তার মানে আপনার নামে থানায় মামলাও আছে, তাও আবার প্রতারণার মামলা। এনিওয়ে, আপনার সাথে উনি কি আপনার অ্যাসিস্ট্যান্ট? না 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 না, আমি ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট না, আমি তো এই লোকটাকে চিনিই না। চিনেন না, জানেন না, এমন একটা ফ্রড লোকের সাথে বাইকে উঠছেন কেন? কেন উঠছি? এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এই লোকটাকে চিনি, আমি ওই লোকটাকে চিনিই না। আপনি কি ওনাকে চিনেন? হ্যাঁ চিনি, কিন্তু একটু ঝামেলা আছে। না না না, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। চলেন, আমি আপনার বাইক তো ধাক্কা দিচ্ছিলাম, আমি আরো ধাক্কা দিব, ফুয়েল পাম্প পর্যন্ত ধাক্কা দিতে দিতে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনাকে ওনার বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। ম্যাডাম, আপনি ওনার সাথে যান। চলেন। আর আপনি গাড়ি সাইড করুন। স্যার আমার তো গাড়ি কোনো সমস্যা নেই স্যার, আমার আসুন, সাইড করুন গাড়ি। বিপদে বন্ধুর আসল চেহারাটা দেখা যায়। আপনি আমার বন্ধু না, আপনি আমার শত্রু। ওই একই, বন্ধু শত্রু। এবার থেমে গেলেন কেন? এই আপনার এই বাইক আমি আর ঠেলতে পারবো না, জানতো আপনি? আপনি বাইক আর ঠেলতে পারবেন না মানে? আর একটু সামনে গেলেই তো ফুয়েল পাম্প। আর একটু সামনে গেলে আমার বাসা, আমি আমার বাসায় যাব, আপনি যান। মানে আর একটু সামনে গেলে আপনার বাসা বলে কি আপনি এখন আমার বাইকটা ফুয়েল পাম্প পর্যন্ত পৌঁছে দিবেন না? হ্যাঁ। কেমন বড় স্বার্থপর মেয়ে রে বাবা। এখন কি বাইকটা আমি একা একা ঠেলে ঠেলে নিয়ে যাব? হ্যাঁ, একা একাই নিয়ে যাবেন, আমার তার আছে, আমি গেলাম, বাই। আচ্ছা শুনেন, আপনি কি আমার ফ্রেন্ড হবেন? আপনি কি আমার ফ্রেন্ড হবেন? জি না, জান তো যত সব ফাও লোকজন একটু হেল্প করার নাম নিয়ে এখন আসছো, আপনি কি আমার ফ্রেন্ড হবেন? ফাও ফাও, আমি তো তখনই বুঝছি যে কেন আমাদের
যে যে করে হেল্প করতে আসছে। এটা তো আস্ত একটা শয়তান লোক, এতক্ষণ ধরে আমাকে হয়রানি করেছে। বাইক তো সম্পূর্ণ ঠিক আছে। তোরে আমি শুধু পাই, নেক্সট টাইম তোরে তো আমি খেয়ে ফেলবো। আসলে হয়েছে কি, মানে যুগ তো পাল্টে গেছে। মানে আগে আমরা নিজেরাই ঠিক করে নিতে পারতাম সবকিছু, কিন্তু এই যুগের ছেলে মেয়েদের মতামতটাকে প্রাধান্য দেওয়াটাই মনে হয় সমীচীন। অবশ্যই অবশ্যই। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে মা, দেরি করলি কেন? আর বলো না বাবা, আজকে আসার সময় আমি গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছিলাম না। এর মধ্যে একটা ফালতু ছেলে যে আমাকে হেল্প করতে আসছে, এরপর থেকে আমাকে এত হয়রানি করছে। কখনো বলে গাড়ি নষ্ট হয়ে গেছে, কখনো বলে তেল শেষ। মানে আমার মেজাজই খারাপ করে দিছে। চরম বেয়াদব একটা ছেলে। কি বলিস এগুলো? আচ্ছা মা, তুমি ছেলেটার নাম বলো তো, নাম ঠিকানা এগুলো বলো। আমার ছেলে তো পুলিশ, ও ঠিক একটা উচিত শিক্ষা দিয়ে দেবে। নাম তো আমি জানি না আন্টি। গাড়ির নাম্বার মনে আছে? গাড়ির নাম্বার সেটা বলো। গাড়ি না, ওটা বাইক ছিল, কিন্তু আমি তো ওইভাবে খেয়াল করি নাই আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, যা আবার হয়েছে, তুই রুমে যা, ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়, যা। ঠিক আছে। আরে না না, কিসের এই যুগে সেই আগের মতো সেজে গুজে আসবে সামনে? মেয়ে আমাদের দেখে এমনিতেই পছন্দ হয়েছে। তুমি বসো মা, বসো। বসো বসো। আলহামদুলিল্লাহ। ছেলে বাবা আসছে, ছেলে আসেনি? মা, ও রাস্তায় আসছে। আসলে ওই পুলিশের ডিউটি তো, মানে হঠাৎ একটা এমার্জেন্সি ফলে ডিউটি থেকে চলে যেতে হয়েছে। চলে আসবে। তুমি একটু ফোন করে দেখো না। হ্যাঁ বাবা। হ্যাঁ, কতক্ষণ লাগবে? তো সবাই তো আমরা অপেক্ষা করছি তোর জন্য। বাবা কোনো সমস্যা নেই, তোমরা কথাবার্তা বলে সব কিছু পাকাপাকি করে রাখো। আমার মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, কিভাবে হলো? কোথায় দেখলি? আমি দেখছি বাবা, সব কিছু বাসায় এসে বলবো না। তোমরা ডেট ফিক্সড করে রাখো, আমার কোনো প্রবলেম নেই। তাহলে ফাইনাল করে ফেলবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। ওকে। ছেলে ও আসবে না, আসলে ডিউটিতে আটকে আছে, কিন্তু বিয়ে আমরা পাকা করে ফেলছি। এখন আপনি তারিখটা ফিক্স করে ফেলেন। আলহামদুলিল্লাহ। তাহলে ডেটটা আপনি ফিক্সড করেন। না, আমার মতামত হচ্ছে না, আমি রাজি না। কি আশ্চর্য, এখন এইসব কি বলছিস? তোর সম্মতি নিয়েই তো ওনাদের আসতে বললাম। ডেট ফাইনাল হয়ে গেছে, এখন এইগুলো কি বলছিস তুই? মা, আমি তাদেরকে আমাকে দেখতে আসার জন্য সম্মতি দিয়েছিলাম, বিয়ের জন্য সম্মতি দিইনি। আমি তো ছেলেকে এখনো দেখিনি, তাহলে তোমরা বিয়ের ডেট দিলে কিভাবে? আচ্ছা, ছেলে তো তোকে দেখেছে। ছেলে দেখেছে মানে? ছেলে কখন আমাকে কিভাবে দেখেছে এটাকে আমি জানি নাকি? ছেলে আমাকে দেখলো আর আমার তাকে দেখার প্রয়োজন নেই? আমার পছন্দ অপছন্দের প্রয়োজন নেই? তোকে দেখতে হবে না, আমরা তো দেখেছি। ছেলে খুব সুন্দর, হ্যান্ডসাম। ছেলে যখন পুলিশের ড্রেস পরে সামনে এসে দাঁড়ায় না, তখন মনে হয় সবসময় একটা করে সেলুট দিই। দেখবি তোর খুব পছন্দ হবে। মা, ছেলে যত সুন্দরী হোক না কেন, আমি তাকে না দেখা পর্যন্ত বিয়েতে সম্মতি দিব না। তোর মতামত দেওয়ার তো কিছুই নেই, ডেট ফিক্সড। তবে তুই যদি ছেলেকে দেখতে চাস, সেই ব্যবস্থা আমি করছি, কিন্তু বিয়ের জন্য ডেট ফাইনাল। দাঁড়িয়ে আছো কেন? এসো। কি রে, বিয়ের ডেট ফিক্সড নাকি? এত খুশি হওয়ার কিছু নাই, এই বিয়েতে আমার মত নেই। কেন, কি হয়েছে? আরে এই বিয়েতে আমি রাজি না, তারপরও ডেট ফিক্সড করে ফেলছে। আরে কি হয়েছে সেটা বলবি তো? তো ফ্রিজে কি ঠান্ডা পানি হবে? হ্যাঁ, ফ্রিজে আছে, কোকো আছে, পানিও আছে, যেটা খুশি খা।
আচ্ছা তুই বল, একটা ছেলের সাথে আমি সংসার করব, তার সাথে আমি সারা জীবন থাকবো, তাকে আমার দেখার দরকার আছে না? সে নয় পুলিশ, তাই বলে তোর এত ভাব যে আমাকে দেখারই প্রয়োজন নাই? আমার সামনে আসলে কি তার দাম কমে যাবে? কুল ডাউন, এত রেগে যাচ্ছিস কেন? এই রেগে দেখছিস কি তুই? ওই লোকটাকে পেলে তো আমি খুনই করে ফেলবো। কি রে, কি ব্যাপার? তুই এরকম মাতালের মতো কথা বলছিস কেন? আমি তো মাতালি, আমার বাপ মা মানে মাতল বানায় দিছে। আচ্ছা শোন না, ওই বেটা পুলিশে পেলে আমি কি করব বলতো? এটা তো কোকি কোক, কষা কোক, ডেট নাইট। কি সর্বনাশ! সর্বনাশ? কে তো সর্বনাশ করলো বলতো? আরে আর বলিস না, আমি ঘুমিয়ে যাওয়ার পর আমার স্বামী প্রতিদিন লুকিয়ে লুকিয়ে এই কোকের সাথে মিশে উল্টাপাল্টা জিনিস খায়। আজকে ও আসুক, ওর খবরই আছে। এই কোথায় তুমি? আজকে আসো, তোমার খবরই আছে। কি করো তুমি এগুলো উল্টাপাল্টা বাসার ভিতরে? পুলিশ, এই পুলিশ, এই তুই দাঁড়া, তুই দাঁড়া। আজকে আমি আসতেছি তোরে খুন করব, তুই দাঁড়া। এই এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? এই সামনে যাচ্ছি। সামনে যাচ্ছ? দেখি, যাও, একদম সোজা চলে যাবা। স্যার। হাসান সাহেব। জি স্যার। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার কি রাতের ডিউটি ভালো লাগে নাকি দিনের ডিউটি? স্যার অবশ্যই রাতের। কেন? এই যে স্যার রোদ থাকে না, আশেপাশে গাড়ি ঘোড়ার গ্যাও গ্যাও পেঁপো শব্দ থাকে, স্যার রিল্যাক্সে কাজটা করতে পারি। ভালো বলছেন। কটা বাজে? প্রায় 11টার কাছাকাছি। তাহলে চলেন, ডিউটি টাইম তো শেষ, থানা থেকে আগে। স্যার স্যার দেখেন, সেদিনের ওই মেয়েটা না? আমার ইচ্ছার কোনো গুরুত্বই নেই, যত ইচ্ছে সব ওদের। আমার ইচ্ছার কোনো দামই দেয় না। এক্সকিউজ মি, কে কে আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? চেনা চেনা লাগে, তবু আছে না। চিনছি, আপনি পুলিশ। আপনাকে স্যালুট স্যালুট পুলিশ। স্যার আমার মনে হয় কি মেয়েটা ড্রিঙ্কস করেছে। সাইডন বসাই যাব। আচ্ছা আপনি কি ড্রিঙ্কস করছেন? ড্রিঙ্কস ড্রিঙ্কস কোক 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 খেয়েছি আমি। স্যার উনি নাকি কোক খাইছে। এই কোক কি আজকে প্রথমবার খেলেন নাকি মাঝে মাঝেই খাওয়া হয়? মাঝে মাঝেই খাই, কিন্তু ভালো কোক, দোকানের কোক। আজকে যে কোকটা খেয়েছি পচা, নষ্ট, বান্ধবীর ফ্রিজ থেকে ঢকঢক করে খেয়ে ফেলেছি। স্যার বুঝতে পারছেন কাহিনিটা? বুঝতে পারছি। আমি কিন্তু পুলিশের হবু বউ। 2 দিন পর পুলিশের সাথে আমার বিয়ে, আর আমি একটা প্ল্যান করে ফেলছি। জি। বাসরাতে আমি আমার জামাইকে খুন করে ফেলবো। আচ্ছা, আমি যদি আমার জামাইকে খুন করে ফেলি
তাহলে কি আমার কোনো অপরাধ হবে? আপনি একটা মানুষকে খুন করবেন, আপনার অপরাধ হবে না? কেন অপরাধ হবে কেন? সে আমাকে জোর করে বিয়ে করতে চায়, আমি তাকে খুন করলে তো আমার নিরপরাধ হওয়ার কথা, তাই না? কেন, আপনি কি বিয়েটা করতে চান না? বিয়ে তো করতে চাই, কিন্তু এই মানুষটাকে আমার পছন্দ না। মানুষটাকে আমি দেখিনি, আমাকে কোথা থেকে দেখে তার পছন্দ হয়ে গেছে। এখন আমার কি পছন্দ অপছন্দের কোনো দাম নেই? এখন আমার বাবা মা বিয়ের ডেট ফিক্স করে ফেলছে। এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আমার বাবা মা মাথায় যদি দুটো বাড়ি মারি, তাহলে আমার নামে কি কেস হবে? বুঝতে পারছি। হাসান সাহেব, ওনাকে যদি এখন একা ছাড়ি, মান সম্মান সব যাবে। আপনি বরং থানার দিকে যান, আমি ওনাকে একটু বাসায় পৌঁছে দিয়েছি। জি স্যার। আসেন, আপনি বাইকে উঠুন। আপনি না খুব ভালো, আপনিও পুলিশ, কিন্তু আপনি খুব ভালো। আপনাকে কোথায় যেন দেখেছি। ওই পৃথিবী গোল তো, কোথাও না কোথাও হয়তো দেখছেন। আসেন, বাইকে উঠুন। বাইক? এই বাইকটাও তো চেনা চেনা লাগছে। ওই যে বললাম না, পৃথিবী গোল, কোথাও না কোথাও হয়তো দেখছেন। কিন্তু ওই বাইকের লোকটা, ও একটা বদমাশ লোক। ওকে যদি আমি পাই, ওকেও খুন করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। আপনি কি আমার বন্ধু হবেন? আমি তো আপনার বন্ধুই। ঠিক আছে, তাইলে যান, আমরা দুইজন মিলে এখন থেকে খুন করব, ঠিক আছে? ঠিক আছে, বাইকে ওঠেন। বসছেন? খুন কর। কি ব্যাপার, তোমরা এভাবে সকাল সকাল আমার রুমে কি করো? কাল রাতে কোথায় গিয়েছিলি? কাল রাতে কোথায়? ও, জুয়ের বাসায় গেছিলাম। ওখানে গিয়ে কি মদ খেয়েছিস? ছি মা, মদ খাবো কেন? তাহলে বলতো, কাল রাতে তুই বাসায় কিভাবে ফিরলি? বাসায় কিভাবে যেন ফিরলাম। কিরে, আমতা আমতা করছিস কেন? ছি 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 ছি। হবু জামাইয়ের কাছে আমার মান সম্মান কিছুই রাখলি না। হবু জামাই মানে? কাল রাতে সাইদ তোকে মাতাল অবস্থায় বাসায় পৌঁছে দিয়ে গেছে। কি বলো বাবা তুমি সব? হ্যাঁ, তুই নাকি ওকে বন্ধু বানিয়েছিস, আর এখন কিছুই মনে পড়ছে না? তো কিছু মনে পড়তেছে না। আচ্ছা মা, আমাকে একটু খুলে বলো তো। বাবা, নাদিয়া এমন করছে কেন? ওর কি হয়েছে? আমি খুলে বলছি, আমি ডিউটি করছিলাম, হঠাৎ করে দেখলাম রাস্তায় অবস্থায় হাঁটাহাঁটি করতেছে। আমি জিজ্ঞেস করে যতটুকু বুঝতে পারলাম, ওই ফ্রেন্ডের বাসাতে কোক মনে করে উল্টাপাল্টা কিছু একটা খেয়ে ফেলছে, তাই এরকম করতেছে। ছি 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 ছি, মেয়ে তো আমার মান সম্মান কিছুই রাখলো না। না আঙ্কেল, এমন কিছুই না, ইচ্ছে করে তো খাইনি, ভুল করে খেয়ে ফেলছে। আপনার প্লিজ ওর সাথে এই ব্যাপারে কোনো কথা বলবো দরকার নেই, ওকে ভিতরে নিয়ে যাবো। তুমি বসো। ও
ও হ্যাঁ, মানে আমার একটু একটু মনে পড়ছে। থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমরা সব বুঝতে পেরেছি। জুই ফোন দিয়েছিল, সব বলেছে। ছেলেটা কত ভালো, এত কিছু পরও বাসায় কিছুই বলেনি, তোকে বিয়ে করার জন্য এখনো রাজি আছে। কিন্তু বাবা, আমি তো ছেলেটাকে একটু দেখতে চাই। কেন? দেখার কি আছে? কাল রাতে রাস্তায় তোরা কথা বলেছিস, বন্ধু বানিয়েছিস, এখন আবার দেখার কি আছে? বাবা, কালকে রাতের কথা তো আমার কিছুই মনে নাই, আমার ওনার চেহারাও মনে নাই। আমি ওনার সাথে একটু দেখা করব, সরি বলবো আর একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, ওকে ফোন দে, ফোন দিয়ে সরি বল, আর বল যে দেখা করতে চাস। জামাই যদি ফ্রি থাকে তাহলে দেখা করবে, সমস্যা কোথায়? যা ফ্রেশ হ, তারপরে সময় করে সাইফকে কল করিস। যা। ঠিক আছে, তোমরা এখন যাও। এসো। দুইজন ডাকাতের মতো আমার সকাল সকাল এসে হামলা করছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নাদিয়া, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? আসলে গতকাল রাতের জন্য আপনাকে সরি বলতে ফোন দিলাম। আমি কি না কি বলেছি আমার কিছুই মনে নেই, সব কিছুর জন্য সরি। হ্যাঁ, ইটস ওকে, সমস্যা নেই। আজকে কি একটু দেখা করতে পারবেন? আজকে হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে কখন? সেটা আমি আপনাকে সময় মতো টেক্সট করে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে জানিয়ে দিন। বাই। ওকে, বাই। মামা দাঁড়ান। এই আপনি এখানে কেন? না, ভাবলাম আপনাকে লিফট দিই। কোথায় যাবেন আপনি? তোমাকেই তো খুঁজছি চান্দু, আর তুমি সময় মতো চলে এসেছো। আজ তোমাকে সাইজ করব, আমার ফিয়ন্সি পুলিশকে দিয়ে তোমাকে শিক্ষা দিব। কি ভাবছেন? কিছু না। হ্যাঁ যাবো তো। আজকে আপনার বাইক ঠিকঠাক আছে তো? আজকে গাড়ি একদম ওকে, তেল আছে তো? ফুল লোডেড। ঠিক আছে, চলেন। কোথায় যাবেন? আমি তো আমার ফিয়ন্সির সাথে দেখা করতে যাব, আপনাকেও যেতে হবে। সে ওই থানার ইন্সপেক্টর। তাহলে তো আমি যাইতে পারবো না। কেন? আমার একটু কাজ আছে। না না, আপনাকে তো যেতেই হবে, আমি কোনো কথা শুনবো না। চুপ, একদম চুপ, কোনো কথা হবে না, চলেন। যাবো? হুম। কি ব্যাপার, আপনি বসে আছেন কেন? চলেন। না মানে আমি না যাই উপরে। না যাই মানে? আপনি না গেলে কিভাবে হবে? না মানে আরেকদিন, মানে আজকের মতো মাফ করে দেন। কোনো মাফ হবে না। আপনি ওই দিন যেইভাবে আমাকে দিয়ে আপনার এই বাইক ঠেলিয়েছেন,
আপনাকে তো আমি মাফ করবই না, আপনাকে তো এতদিন আমি মনে মনে খুঁজতেছিলাম, আর ফাইনালি আপনি আজকে আসছেন। চলেন। ম্যাডাম প্লিজ। কি প্লিজ? আপনি কি যাবেন নাকি আমি আমার হবু পুলিশ হাজবেন্ডকে বলবো ফোর্স পাঠাতে আপনাকে নেওয়ার জন্য? না না, কোনো দরকার নেই, আমি যাচ্ছি। বাইকটা পার্কিংয়ে রেখে আসি। আমি এখানেই দাঁড়াবো নাকি আসতেছেন? আসতেছি আমি। আসেন। আপনার ফিয়ান্সি কোথায়? আমার ফিয়ন্সি কি আপনার মতো ভবঘুরে যে আমরা আসার আগেই এখানে এসে বসে থাকবে? আমার ফিয়ন্সির অনেক কাজ, তার উপর দেশের অনেক দায়িত্ব আছে। জি, আমার একটা কাজ আছে তো, আমি তাহলে আজকে উঠি। এই চুপ, একদম এখানে চুপচাপ বসে থাকেন, কোথাও যাবেন না। আমি ফোন করে দেখি কত দূর আসলো। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কল যায় না? না, ফোন বন্ধ। ও, খেলি যে কাহিনী আছে। কিসের কাহিনী? না মানে আপনার সাথে দেখা করে সে ফোনটা অফ করে রাখছে, এটা তো অবশ্যই ভালো লক্ষণ না। আমার কি মনে হয় জানেন, আপনাকে কোনো দূর থেকে কোথাও দেখছে, দেখে আপনার পছন্দ হয় নাই, এই জন্য নাম্বারটা অফ করে দিছে। পছন্দ হয়নি মানে কি? উনি আমাকে আগেই দেখেছে এবং পছন্দ করেছে। আপনি এত বেশি কথা বলেন কেন? হ্যাঁ, সব সময় বেশি কথা বলার স্বভাব। আচ্ছা, একটা কথা বলি, কি? আমাকে আপনার কেমন লাগে? মানে? না মানে আপনার ওই ফিয়ন্স ইন্সপেক্টর তো নাম্বার অফ করে রাখছে, আপনার সাথে কি আমার যায়? দেখেন, আমার কিন্তু এমনিতেই মেজাজ অনেক খারাপ। এই সময় যদি আপনি আমার সাথে আর একবারও ফাজলামি করছেন, একদম। সরি। আরে আমার যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো, আমার নাম্বারটা অফ থাকার পর আমার বারবার ফোন দিত, জীবনটাই সার্থক হয়ে যেত। আপনি কি চুপ থাকতে পারেন না? চুপ থাকতে পারি, কিন্তু খাবার টাবার কিছু অর্ডার করে রেস্টুরেন্টে এনে বসে রাখছেন, আমার তো ক্ষুধা লাগছে। আমি কি আপনার হাত পা বেঁধে রাখছি নাকি আপনার মুখটা বেঁধে রাখছি? খাবার অর্ডার করেন আর খান। বিল কে দিবে? আপনি আমার রেস্টুরেন্ট নিয়ে আসছেন, বিল দেওয়ার দায়িত্বটাও তো আপনার, তাই না? আমি দিব। আপনার যা ইচ্ছা আপনি অর্ডার করেন, খান, আমাকে বিরক্ত করেন না। ঠিক আছে। ওয়েটার, মেনু বুক দেখতে হবে না ভাই। 2টা পিজা, 2টা বার্গার, 2টা চাউমিন, 2টা বেক পাস্তা, তারপরে আপনি জুস খাবেন, 2টা অরেঞ্জ জুস দিবেন, 2টা থাই স্যুপ দিবেন, 2টা কর্ন স্যুপ সাদা পানি, 2টা সাদা পানি, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ। তাড়াতাড়ি। আপনি কি মানুষ নাকি ডাইনোসর? এতগুলা খাবার যে অর্ডার করলেন, একা খাবেন কেমনে? বললেন না বিল আপনি দিবেন, তাই চিন্তা করলাম অফারটা লুফে নিই, মিস করবো কেন। আপনার ফিয়ন্সিকে ফোন দেন, দেখেন ফোন অন করছে কিনা। বাহ, মাংসটা হেভি মজা হয়েছে, বুঝছো? তুমি তো একটা জিনিসই ভালো পারো, এই মাংস রান্নাটা। আচ্ছা, ভালো কথা, আমাদের নাদিয়া কোথায়? ওকে দেখছি না যে। ও তো সাইফের সাথে দেখা করতে গেল। তাই নাকি? জানো, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। তোমার মেয়ের যা রাগ আর জিদ, পুলিশ হাজবেন্ড হলে ভালোই হবে, অন্তত মাথাটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, দেখো তোমার মেয়ের যে রাগ, দেখবে ওই পুলিশ হাজবেন্ডকেই সে উল্টো ঠান্ডা করে রেখে দিয়েছে। এটা কিন্তু তুমি খারাপ বলনি, জিনিসটা ঘটতেও পারে। না, মা কি হয়েছে? দেখা হয়েছিল? দেখা হবে না? তোমাদের আদরের জামাই, হবু জামাই আমাকে ডেকে নিয়ে আজকে তারপরও আমার সাথে দেখা করেনি। তোমাদের জামাই এতই ব্যস্ত। বলিস কি? হয়তো কোনো কাজে ফেসে গেছে। শোনো মা, একদম এক্সকিউজ দেখাবা না। কাজে ফেসে গেছে মানে কি? হ্যাঁ, তার কোনো কমন সেন্স নেই। সে তার ফিয়ন্সিকে একা একা ডেকে নিয়ে যে একটা রেস্টুরেন্টে বসিয়ে রেখে লাপাত্তা হয়ে গেছে, তার ফোন বন্ধ।
আচ্ছা তুই এত চিৎকার কেন করছিস? এমনও তো হতে পারে যে সে কোনো বিপদে পড়েছে কিংবা ফোনটা হারিয়ে গেছে। হ্যাঁ, এখন তোমাদের কাছে অনেক কিছুই মনে হতে পারে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই বিয়ে বয়কট। আমি এই বিয়ে মানি না, মানি না, মানি না। এই, এটা কি কোনো পুরস্কারের মঞ্চ যে তুই বয়কট করবি? বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পরেই বিয়ে, আর তোমার এখনো ঢং শেষ হচ্ছে না না? আমি এত কিছু বুঝি না। আমি ওই ছেলের সাথে দেখা করব, ব্যাস। তাইলে তোমরা ওই ছেলেকে ডাকো, আমার সাথে দেখা করতে বলো, আর নাইলে এই বিয়ে হবে না। আমি এই বিয়ে মানি না, শেষ। আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা কর, আমি ওকে আসতে বলছি, তোর সাথে ইমিডিয়েট দেখা করবে। খাওয়াকে পুরো দিনটাই আমার নষ্ট করে দিল। ধুরু। দেখছো তোর মেয়ে কি জিদ, হ্যাঁ? সেটা বিপদও হতে পারে, তাই না? আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার মেয়ের এই রাগ কি না কি হয়। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া বাসায় আছে? হ্যাঁ হ্যাঁ, ও বাসায় আছে, তুমি আসো, আমি ওকে ডেকে দিচ্ছি, আসো। কিরে, তুই রেডি? হ্যাঁ মা, রেডি। তাহলে চল, সাইফ তো চলে এসেছে। তুমি কোথায় যাবা? তুমি এখানেই থাকবা, আমি একা যাব। কেন? আমি আজকে ওনাকে ইচ্ছা মতো ছাড়বো, তাই। না না, একদম এই কাজ করতে যাবি না, এখনো বিয়েই হয়নি। আর তাছাড়া ওকে তুই ছাড়বি কেন? মা, তুমি জানো না তোমার মেয়ের রাগ কেমন? তোমার মেয়ের সাথে সারা জীবন থাকবে, সংসার করবে, তো রাগ সহ্য করার ক্ষমতা আছে কিনা একটু পরীক্ষা করবো না? সে কিভাবে সহ্য করতে পারে? আচ্ছা ঠিক আছে, কিন্তু শোন মা, বেশি কিছু বলতে চাস না। ঠিক আছে মা, অল্প একটু রাগাও। আচ্ছা। এই যে মিস্টার, কি ভাবেন কি আপনি নিজেকে? হ্যাঁ, পুলিশ হয়েছেন তো কি হয়েছে? আপনি কি দেশের প্রাইম মিনিস্টার ভাবেন নিজেকে? একটা মেয়ে আপনার সাথে কতদিন ধরে দেখা করতে চাচ্ছে, আর আপনি... হ্যাঁ। আপনি এখানে কি করেন? আর পুলিশের ড্রেস, আর বরকতকে, তাহলে সাইফকে? আপনি কি ভুয়া পুলিশ সেজে আজকে আমার সাথে ফাজলামি করতে আসছেন? আমি সাইফ, আমি বরকত। আমার ডাকনাম সাইফ, কিন্তু আমার কাজের ক্ষেত্রে সবাই আমাকে বরকত নামেই চেনে। আর এই ড্রেসটা আমাকে সরকার দিয়েছে। আমি আপনার ফিয়ন্সি সাইফ। তার মানে আপনি এতদিন আমার সাথে... হ্যাঁ, আমি আপনার কাছ থেকে দূরে দূরে থাকবো, আপনার পাশেই ছিলাম। কেন? আপনাকে একটু পরীক্ষা করার জন্য। দেখলাম আপনি কেমন নেই। তাহলে তো হইছে। প্রথমত আপনি আমার রাগ দেখছেন, দ্বিতীয়ত আপনি আমার মাতলামি দেখছেন, তৃতীয়ত আপনি আবারও আমার রাগ দেখছেন। তাহলে শেষ, আমাকে পছন্দ হওয়ার চান্স শেষ। কিন্তু আমার তো আপনাকে পছন্দ হয়েছে। আপনি রাগী হলেও আপনার মনটা অনেক সহজ সরল। আর আমার লাইফে একটা রাগী মেয়েরই খুব দরকার ছিল। কেন আপনার লাইফ পার্টনার হিসেবে আপনার রাগী মেয়েই লাগবে কেন? দেখুন, আমার প্রফেশনের জন্য সবাই আমাকে ভয় পায়, সবাই আমার রাগটাই দেখে, কিন্তু আমি কার রাগ দেখব? তাই চিন্তা করে দেখলাম একটা মিষ্টি রাগী বউ হলে খারাপ হয় না, যে আমাকে শাসন করবে। ঠিক আছে। আপনি কি রাজি? মানে আমাকে বিয়ে করতে আপনার কোনো সমস্যা নেই তো? না, প্রবলেম নেই, রাজি। ব্যাস, তাই তো হয়েই গেল। কিন্তু একটা ব্যাপার, আপনার সাথে আমার বাইকের স্মৃতিটা কিন্তু সারা জীবন মনে থাকবে। এই জন্য বিয়ের পর আমাকে প্রতিদিন বাইকে করে নিয়ে ঘোরাবেন, রাজি? সেটা ঘুরাবো। তেল থাকবে? থাকবে। বাইক ঠিক থাকবে, নষ্ট থাকবে না তো? না। ঠিক আছে, তাহলে চলেন নিচে চলো। তাহলে কি আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম? হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম মানে কি? আমরা তো কয়েকদিন ধরেই হাজব্যান্ড ওয়াইফ। এই জন্য তো বলি কয়েকদিন ধরে তোমার আর আমার মাঝখানে ব্যাগটা কেন থাকে না? ব্যাগটা আর থাকবেও না। তারপর আজকে সারাদিন ঘুরে কেমন লাগলো?
জামার সাথে ঘুরতে কার না ভালো লাগে? তাও কথা ঠিক। কি হলো? সম্ভবত তেল শেষ। বিশ্বাস করি না। বিশ্বাস না করার কি আছে? তেল শেষ হইতেই পারে, আমি তেল লোড করতে ভুলে গেছিলাম। ফাজলামি করতেছো তুমি আমার সাথে, তাই না? একদম সত্যি করে বলতেছি, তেলই শেষ। তাহলে এখন কি করব? না, ওই দিনের মতো আমি বাইক ঠেলতে পারবো না, প্লিজ। আচ্ছা তাহলে তোমার ধাক্কা দিতে হবে না, তুমি উপরে উঠে বসো, আমি ধাক্কা দিয়ে নিয়ে যেতেছি। না থাক, আমি জামাইকে আবার এত কষ্টও দিতে পারবো না। তার থেকে না আমরা দুজন মিলে ধাক্কা দেই ওই দিনের মতো। আমার বোঝা শেষ। এখন থেকে আমার কপালে প্রতিদিনই বাইক ঠেলে নিয়ে যাওয়াই আছে। প্রতিদিন কি আমি এই ভুল করবো নাকি? আজকে তো তেলটা ভরতে ভুলে গেছিলাম। তোমার কি বেশি কষ্ট হইতেছে? না, কেন কষ্ট হবে? জামার সাথে কোনো কিছু কি আর কষ্ট লাগে? খুব মজা লাগছে। এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। দেখো, মানে সবাই বাইক চালায় যাবে আর আমরা বাইক ঠেলে ঠেলে নিয়ে যাবো। হ্যাঁ, খুব রোমান্টিক। এরকম রোমান্টিক ইউনিক ভাবে কেউ গেছে কোনোদিন? পৃথিবীতে সবকিছু রোমান্টিক অনুভব করতে পারলে। কি ব্যাপার ভাই, আপনারা দুজন একসাথে? আমরা তো কিছুদিন আগে বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলাইছেন? ভাই আপনার তো কপাল, চান কপাল। একটা লক্ষ ঝক্কর বাইক দিয়ে একটা মেয়ে পড়ালেন, আবার বিয়া করে ফেলাইলেন। আর আমি আলাই এই যে গেট আপ লইয়া এই একটা পাঙ্কু বাইক নিয়ে একটা মেয়ে তো দূরে কথা, একটা পোলাও পড়াইতে পারলাম না। গোপাল ভাই, আমার জামাই কি করে বলেন তো? আপনার জামাই আবার কি করবো? এই যে লক্ষ ঝক্কর বাইক দেখে তো বোঝা যায় ব্যবসা বাদী করে আর কি। আমার জামাই কিন্তু পুলিশ। হ্যাঁ? পুলিশ? স্যার পুলিশ স্যার হয়েছে কি, ওই যে পুলিশ মানে পুলিশ তো ভালো স্যার,